প্রদীপ ঘোষকে বলা হচ্ছে লম্পট মাতাল খুনে অভিযুক্ত, কি বলবেন? এ কথা যিনি বলেছেন তিনি বোধহয় আরও বড় লম্পট, আরও বড় মাতাল, আরও বড় খুনে অভিযুক্ত। প্রদীপবাবুকে যতটুকু আমি দেখেছি কাউন্সিলর হিসেবে দেখেছি, আমার তো প্রদীপবাবুকে মনে হচ্ছে অত্যন্ত ভদ্র মানুষ। আমি এটা দেখলাম একটি সোশ্যাল মিডিয়ায়, আমার দেখে খুব খারাপ লেগেছে। তার কারণ আমার সময় প্রদীপবাবু কাউন্সিলর ছিলেন। প্রদীপবাবু অত্যন্ত যোগ্য কাউন্সিলর ছিলেন, ভদ্রলোক ছিলেন আমি যতটুকু দেখেছি। বিরোধী হলেও আমার একথা বলতে কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহ্য হচ্ছে কুৎসা করা, সেই কুৎসার পথেই গেছে, না কি করা যাবে। একজন মানুষ সম্পর্কে আমি কুৎসা করব কেন? তিনি জেনে বুঝে কুৎসাটা করেছেন, যেহেতু এটাই তৃণমূলের রাজনীতি। জিনিস বলছে তিনি এখন অনেক দিনের নাকি চিত্তা ঘোষ খুনে অভিযুক্ত বলছেন। তিনি বলছেন কংগ্রেসের কর্মী ছিলেন চিত্তা ঘোষ, তাকে খুন করেছে প্রদীপ ঘোষ। আচ্ছা, যদি ধরে নিই, আমি জানি না, আমি চিত্রা ঘোষকেও চিনি না, প্রদীপ ঘোষকে চিনি যতটুকু দেখেছি, তাহলে সেই খুনের বিচার হলো না কেন? মমতা তো একচ্ছত্র ক্ষমতায় আছেন, এবং সে একচ্ছত্র ক্ষমতার তো অন্যতম সূত্রধর হচ্ছেন কুণাল, তো তার বিচার হচ্ছে না কেন? এবং এই বিচার হচ্ছে না, এই অভিযোগই তো কুণাল এবং মমতাকে দূর করে তার দেওয়া উচিত। তো ওইটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল চিরকালই রাজনীতি করার পরিবর্তে ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত সম্পর্ক নিয়েই কথা বলেন, এর বাইরে ওদের ওঠার ক্ষমতা নেই। কেন? ওরা সামন্ততান্ত্রিক দর্শনে নিজেদের শিক্ষিত করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন সিপিএমকেও ভোট দেবেন না, বিজেপিকেও ভোট দেবেন না, গলি গলি মে শোর হ্যাঁ, সব আপনারা সব চোর। খুব ভালো কথা। উনি গলিতে গিয়ে বললেন আমরা চোর আছে। গলির লোকেরা যখন গলি বন্ধ করে এমন পেটাবে, সেটা উনি তখন টের পাবেন। তখন আবার বলবেন যে আমাকে লাঠিপেটা করেছে। বামপন্থীরা চোর হয়, এটা উনি গলিতে বলতে পারে, গলিতেই ওকে লোকে পেটাবে। উনি এটা ভুলে যাচ্ছেন, তখন আবার কাঁদবেন যে আমাকে পিটিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি অনেক খেটে রীতিমতো 34 বছরের কোষ্টি পাথর, যারা একদম বসেছিলেন পাথরের মতো, অপশাসনের পাথর 34 বছরের বাম আমলের, সেটাকে আমি সরিয়েছি অনেক খেটে, সেটাকে নষ্ট করবেন না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা। সত্যি অপশাসনের পাথর ছিল কি বাম আমলটা? আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি উত্তর দিতে পারবেন। ছিল? হ্যাঁ, নিশ্চয়ই। যারা মানুষের মধ্যে বিভাজন চায়, যারা ধর্মের রাজনীতি করতে চায়, যারা অশিক্ষা ছড়াতে চায়, যারা দুর্নীতি রুখতে চায়, কৃষকদের জীবিকার ব্যবস্থা করতে চায়, তাদের শাসন তো মমতার কাছে অপশাসন হবেই। মমতার কাছে অপশাসন তো বটেই, কারণ সিঙ্গুর তৈরি হচ্ছিল, সিঙ্গুরটাকে এখানে কেন তৈরি হবে? উনি ধরে বেঁধে এটা গুজরাটে পাঠিয়ে দিলেন। আজকে দেখা যাচ্ছে গুজরাটে টেসলার এসছে, ওই সিঙ্গুর যদি পশ্চিমবঙ্গে থাকতো, টেসলার এখানে আসতো। সুতরাং মমতার মতো একটি ধ্বংসাত্মক এবং পশ্চিমবঙ্গের সর্বনাশকারী একজন নেত্রীর কাছে বাম শাসন অবশ্যই অপশাসন ছিল। কি করে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে মুখ্যমন্ত্রী থাকতে পারেন? কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ইতিমধ্যে ইডি 100 কোটি টাকার অভিযোগ করছেন। সেটাই তো, মমতার শাসন হচ্ছে দুর্নীতি, গুন্ডামি, রাহাজানি, ধর্ষণ, বোমাবাজি, এইটা হচ্ছে মমতার সুশাসন। সেই সুশাসনের বিরুদ্ধে যারা থাকবেন তারাই অপশাসন। এবং সেজন্যই যখন জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হন একেবারে মানুষের খাদ্য চুরির ব্যাপারে, তখন মমতার বুকে ব্যথা লাগে। সেই জন্যই তিনি বলছেন জ্যোতিপ্রিয়কে কেন গ্রেপ্তার করা হবে? জ্যোতিপ্রিয় আমার সোনার ছেলে, আমাকে এত টাকা দিচ্ছিল, জ্যোতিপ্রিয়র গ্রেপ্তার হলে টাকাগুলো তো আর আসছে না। সেই জন্যই মমতার বড় বুকে ব্যথা লাগে। তিনি বলছেন জ্যোতিপ্রিয় মল্লিককে কেন আটকানো হলো, নাকি নির্বাচনে ক্ষতি করার জন্য, যাতে নির্বাচনে। ঠিকই তো, জ্যোতিপ্রিয় থাকলে পরে আরও কোটি কোটি টাকা এইভাবে তোলা যেত, সেই টাকা দিয়ে মানুষকে বোকা বানানো যেত, নির্বাচনে সুবিধে হতো। এখন যেহেতু জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হয়েছেন, তার টাকা ইনকামটা কমে গেল। টাকা ইনকাম কমে গেলে গুন্ডা নিয়োগটা কমে যাবে, ভাবছে আরও ওরা অন্য পদ্ধতিতে গুন্ডা নিয়োগ করবে। সেই জন্যই ওর বক্তব্য হচ্ছে যে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচন বলে। আমি একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী বলছেন জ্যোতিপ্রিয়র পাশে, মুখ্যমন্ত্রী বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে, মানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিকে বলছেন কোটি কোটি টাকা সোনা সব নিয়ে যে ইডি নাকি ঘরে রেখে দিচ্ছে। ইডি ঘরে রেখে দিচ্ছে কি ইডি বাইরে রেখে দিচ্ছে, তার থেকেও বড়টা এগুলো তো ওর সংগ্রহ ছিল। পার্থ, জ্যোতিপ্রিয়, অনুব্রত, আরও সব আছে, সব নাম করলে তো সময় নষ্ট হবে। এই সব সম্পদ সবাই তুলে নিয়ে ওকে দিচ্ছিল।
75%, 25%, যে নীতি ঠিক করে দিয়েছিলেন উনি সেই অনুযায়ী কাজ হচ্ছিল। এখন এই তদন্তের ফলে সেই জায়গাতে থমকে গেছে। এই থমকে যাতে উনিও থমকে যাচ্ছেন, তাই বলছেন বারবার একই কথা, যে আমার এত কষ্টের স্বপ্নে গড়ে তোলা দুর্নীতি রাজ, তোলাবাজি রাজ, এটাকে সিপিএম নষ্ট করে দিচ্ছে। এই ডান্ডা জ্যোতিপ্রিয় মল্লিকও খেয়েছে সিপিএম আমলে, আমার সাথে ছিল, এত কঠোর অত্যাচার হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের উপর। ঠিকই তো, যারা একসঙ্গে চেষ্টা করেছে গ্রামের কৃষকদের জীবনে সর্বনাশ করার জন্য, তারা ডান্ডা খাবেই। ডান্ডা একটা মাথায় লাঠি বাড়িতে নিয়ে যে গপ্প করেন, যে টাকার বিজ্ঞাপন করেছেন, তাহলে অন্ততপক্ষে আমি তো অনেক টাকার বিজ্ঞাপন করতে পারতাম। আমি তো এরকম ডান্ডা, ছুরি, বোমা কত কিছু খেয়েছি, কিন্তু এটা তো কোনো রাজনীতিবিদের খুব একটা কৃতিত্বের দাবিদার হতে পারে না। কিন্তু উনি এতটাই নিম্ন স্তরের রাজনীতিবিদ যে উনি এগুলোকে ওর বিরাট সম্পদ বলে মনে করেন। তিনি বলছেন সংখ্যালঘু সম্প্রদায় আপনারা শান্তি থাকুন, আপনাদেরকে আমরা যথেষ্ট নিরাপত্তা দিচ্ছি, মনে রাখবেন ভোটটা আমাদেরকেই দিতে হবে, ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস চলে গেলে আবার অত্যাচারিত হতে হবে। কোথায় সংখ্যালঘু সম্প্রদায়কে অত্যাচারিত হতে হয়েছে আমি জিজ্ঞাসা করছি। যে সংখ্যালঘু এইভাবে ভাগ করে দাও, ধর্ম দাও। মমতা ক্ষমতায় আসার পর মাদ্রাসা এডুকেশন ছড়ায়নি, ইসলামপন্থী ছেলেমেয়েদের মধ্যে লেখাপড়ার সুযোগ বাড়েনি, বালিকারা বিয়ে হয়ে যাচ্ছে। আর কি হয়েছে, মমতা আসার পর তাদের ইমাম ভাতা পেয়েছে, তারা এই ধর্মীয় প্রচার, ধর্মীয় আশ্রয়টাকে বাড়াবার সুযোগ পেয়েছে, কিন্তু কোনো অগ্রগতির সুযোগ পায়নি। বামপন্থী আমলে যে সমস্ত বর্গাদার, যারা অধিকাংশই কৃষক, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের অধিকার দেওয়া হয়েছিল, মমতার দল এসে সেগুলো কেড়ে নিয়েছে, পাটটা কেড়ে নিয়েছে। অতএব সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ সর্বনাশ করে থাকে, সবচেয়ে বেশি সর্বনাশ করেছে মমতা। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত প্রজন্ম তারা ভালো বুঝতে পারছে। তিনি দলের উদ্দেশ্যে বলছেন যে কেউ কেটা নিজেকে কেউ কেটা কেউ ভাববেন না, আমি অনেক খাটছি, এই কথা আবারও বলেছেন। হ্যাঁ, উনি তো গুন্ডা নিয়ন্ত্রণ করেন, মাঝখানে ওর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে উনি আবার এইসব কথা বলছেন। উনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন এবং গুন্ডারা ওকে আজকে মানছে না কেন, তারা রক্তের স্বাদ পেয়ে গেছে যে ওরা মারামারি করছেন, কে কত বেশি কাটমানি কন্ট্রোল করতে পারবেন, এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। সেই জন্য মমতা বলছেন মারামারি হচ্ছে, এটা ঘরোয়া ব্যাপার, কাটমানি কন্ট্রোলটা চলুক। আপনাদের বিরুদ্ধে কুণাল ঘোষ অভিযোগ করছে 27 লক্ষ টাকা আপনারা নিয়েছেন। কুণাল বা তৃণমূল বা মমতা, তাদের সঙ্গে যারা থাকেন, তারা নিজেরা হয় বুঝে কিংবা না বুঝে অন্ধকারের পথে যাচ্ছেন, এর বাইরে কিছু বলবো না।